ফাইনালি আমার নিজের জন্য পছন্দ করার মতো একটা ঘড়িকে খুঁজে পেয়েছি, এই যে জিনিসটা, এবং পরে আছি। অলরেডি বেশ কয়েকটা ভিডিওতে হয়তো আমার হাতে দেখে থাকবেন, কারণ পার্সোনালি নিজেই এটা আমি ব্যবহার করছি। আবার এটাও বলে দিতে পারি, এই ঘড়িটা আমি রেখেও দিচ্ছি আপনার রিভিউ, কারণ আমার ভালো লাগছে জিনিসটা। এটা হচ্ছে কসপেট ব্র্যান্ডের। কসপেটের ঘড়ি নিয়ে এর আগেও আমাদের আলোচনা হয়েছিল নিশ্চয়ই। রাগের টাইপের ঘড়ি ওরা তৈরি করে থাকে, বেশ শক্তপোক্ত, ডিউরেবল। যারা দীর্ঘদিন একটা ঘড়ি ব্যবহার করতে চান এবং রাফ অ্যান্ড টাফ ইউজার, তাদেরকে টার্গেট করে মূলত ওরা ঘড়িগুলো তৈরি করে থাকে। এবং আজকে আমরা কথা বলছি কসপেট ট্যাঙ্ক 3 আলট্রা নিয়ে, যা বাংলাদেশে অফিসিয়ালি নিয়ে আসছে মোশন ভিউ। এবং আপনারা যখন কিনবেন মোশন ভিউর স্টিকার অবশ্যই দেখে নেবেন, সেই ক্ষেত্রে অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা ক্লেম করতে পারছেন। আর এই মুহূর্তে কিন্তু ক্যাম্পেইন চলছে মোশন ভিউতে, এবং আপনারা যারা এই ঘড়িটা কিনবেন সাথে কিন্তু একটা আমব্রেলাও ফ্রিতে পেয়ে যাচ্ছেন। ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে সরাসরি পারচেস করতে পারেন। আবার আপনার ক্যাম্পেইন আপনি কিন্তু চাইলে আমাদের যে কুপনটা রয়েছে সেটাও ব্যবহার করতে পারবেন, তখন আবার আপনি ডিসকাউন্টও পেয়ে যাবেন। অলরাইট, ট্যাঙ্ক 3 আলট্রা 2, আগে নাম মনে একটু কম বলছিলাম। আলট্রা 2 এর বক্সটা এরকম, দুইটা কালার ভ্যারিয়েন্টে এসছে, একটা ব্ল্যাক আর একটা হচ্ছে সিলভার এডিশন। পার্সোনালি আমার কাছে সিলভার এডিশনটাই বেশি ভালো লেগেছে, ব্ল্যাকটাও অনেকের কাছে ভালো লাগবে আশা করছি। আর এর বক্স কন্টেন্ট হিসেবে আমরা ঘড়িটা পেয়ে যাবো, এটাকে চার্জ করার জন্য একটা ম্যাগনেটিক ডক সিস্টেম কেবল রয়েছে, আর হচ্ছে একটা স্ক্রিন প্রোটেক্টরও দেওয়া আছে গ্লাসের। ও হ্যাঁ, এইটার কিন্তু স্পেশাল এডিশন আছে। স্পেশাল এডিশনের বক্সে, মানে বক্স সেম সাইজ হলেও আলাদা আরও এক জোড়া স্ট্র্যাপ পেয়ে যাবেন, এবং যেটা হচ্ছে গিয়ে মেটালের। তো ওই জিনিসটা অনেকের কাছে ভালো লাগতে পারে, এবং স্ট্র্যাপ চেঞ্জ করার জন্য ভিতরে কিট সব কিছু দেওয়া আছে। তো আমার কি মনে হয় জানেন, রেগুলার এডিশনের সাথেই একটা স্ট্র্যাপ দিয়ে দিল ওরা পারতো। ঘড়িটা খুলেই মনে হয় হাতে নিয়ে আপনাদের দেখানো উচিত। ঘড়ির ডিজাইন হচ্ছে যে এরকম, যেমনটা দেখছেন একদম রাগের টাইপের একটা ফিল দিচ্ছে, খুবই স্পোর্টি একটা লুক। বাট থিকনেসটা বেশ ভালোই, এইটার থিকনেসটা আরেকটু কম করলে ভালো হতো, অ্যাটলিস্ট আমার মতো যাদের চিকন চিকন হাত রয়েছে। ঘড়িটা আমার খুব ভালো লাগছে, আমি ব্যবহারও করছি। তবে সত্যি বলতে আমার হাতে একটু বড় লাগে ঘড়িটা। এইটার যে রিয়ার প্যানেলটা দেখছেন, এখানে ওরা স্টেইনলেস স্টিল ব্যবহার করছে এবং বডি ফ্রেমে মেটাল ব্যবহার করছে। বাট আমি পেলাম না কোথায় আসলে এটা কোন ধরনের মেটাল, অ্যালয় বা কোন জাতীয় কি, ওইটার কোনো ডিটেল পাইনি। অন্যদিকে স্ট্র্যাপটা সুপার সফট, সিলিকন রাবারে তৈরি, লিকুইড সিলিকন দিয়ে তৈরি এটা, এবং যথেষ্ট সফট। রাইট সাইডে এবং লেফট সাইডে দুইটা করে বাটন রয়েছে। ঘড়ির রাইট সাইডে টপের দিকে যে বাটন রয়েছে, এটা চাপ দিলে আপনি সরাসরি মেনুতে প্রবেশ করবেন, আবার ব্যাক বাটন হিসেবে কাজ করে। নিচের দিকের বাটনটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন, আবার ব্যাক বাটন হিসেবেও কাজ করে। লেফট সাইডের আপনার উপরের দিকে যে বাটন, ওটা চাপ দিলে সরাসরি উপর থেকে যে আমরা স্লাইডিং বাটন নামাই ওটা নেমে আসবে, শর্টকাট মেনু পেয়ে যাবেন। এবং লেফট সাইডের নিচের দিকের বাটনে যদি প্রেস করেন, সেই ক্ষেত্রে দেখবেন মিউজিক প্লেয়ার অন হচ্ছে, বা হার্ট রেট সেন্সরের যে ডেটাগুলো সেগুলো আপনি দেখতে পাবেন। যেহেতু এই ঘড়ি দিয়ে কথাও বলা যাবে, সুতরাং মাইক্রোফোন এবং স্পিকার গ্রিলও রয়েছে। আশা করছি ঘড়ির ডিজাইন নিয়ে মোটামুটি একটা আইডিয়া আপনি পেয়েছেন। এবার যদি আসি ডিসপ্লেটাতে, এটাও আমার ভালো লাগার মধ্যে অন্যতম একটি কারণ। ডিসপ্লে সাইজ 1.43 ইঞ্চ। এটা মূলত একটা অ্যামোলেড প্যানেল, যার রেজুলেশন 466x466। প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3। তাছাড়াও আপনি বক্সে আবার একটা প্রোটেক্টর পেয়ে যাচ্ছেন। তো সহজে স্ক্র্যাচ করার তো পসিবিলিটি নেই একদিক থেকে, অন্যদিক থেকে ডিসপ্লেটা অ্যামোলেড হওয়াতে আপনি কালারগুলো কিন্তু খুবই সুন্দর পাবেন, বেশ ভাইব্রেন্ট কালার দেয়। আর ডিসপ্লেটা টাচ রেসপন্স খুবই ভালো, খুবই রেসপন্সিভ এই ডিসপ্লেটা। তাছাড়া ব্রাইটনেস জনিত কোনো ধরনের ইস্যু পাবেন না, এটার ব্রাইটনেস যথেষ্ট ভালো, একদম ডিরেক্ট সানলাইটে ফুল ব্রাইটনেসেও যাওয়ার প্রয়োজন পড়ে না। তবে পার্সোনালি ভালো লেগেছে রেজুলেশন এবং কালার রিপ্রেশন। আরেকটা বিষয়, সেটা হলো এওডি ফিচারটা। এওডিটাকে ওরা একটু অন্য মাত্রায় নিয়ে গেছে, যেমন আপনি ওদের অ্যাপের সাথে কানেক্ট করার মাধ্যমে কাস্টমাইজ অনেক এওডি ব্যবহার করতে পারবেন, এবং ওদের ওই অ্যাপের মাঝে অনেকগুলো এওডি দেওয়া আছে, যে বিষয়টা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। যে এই মুহূর্তে দেখেন এওডি চলে আছে, বাট এটা দেখতে মনে হচ্ছে না যেন একদম রেগুলার ডায়াল, দেখতে কত সুন্দর লাগছে। আর এই এওডির টাইমটাকেও আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন, যে কতক্ষণ জ্বলে থাকবে, অফ হয়ে যাবে, এই ব্যাপারটা আপনিও কাস্টমাইজ করতে পারবেন। তাছাড়া ওদের প্রচুর পরিমাণে ওয়াচ ফেস রয়েছে, এবং ওয়াচ ফেসগুলো জাস্ট নামে মাত্র বানিয়ে রাখছে এমন না, ওয়াচ ফেসগুলো কিন্তু বেশ ইউনিক, বোল্ড। ঘড়িটার আরও একটি শক্তিশালী জায়গা হলো 5 ATM ওয়াটার রেটিং, IP69K রেটিং। তার মানে এটা নিয়ে আপনি পানির গভীরে অনায়াসে যেতে পারেন, পানিতে চুবাতে পারেন, ভিজাতে পারেন, যা মন চায় তাই করেন, কাদা টাদা সব কিছু লাগাতে পারেন, সমস্যা নেই, পানি ঢুকবে না। তবে এর বডি ফ্রেমটা যদি অ্যালয় দিয়েই তৈরি হয়ে থাকে, এটা আমার মনে হচ্ছে অ্যালয়ই, সেক্ষেত্রে আমি বলবো সল্ট ওয়াটারে না ভেজানো উচিত হবে। দামি ঘড়িগুলোর মতো এতেও কিন্তু ওয়াটার ইজেক্ট মোড আছে, এই যে যেমন ধরুন শব্দটা মনে হয় শুনতে পাচ্ছেন আর কি। তো এর স্পিকারে যদি পানি ঢুকে থাকে সেটাও বের করে দিতে পারবে। ভালো ছিল এর ভাইব্রেশন সিস্টেমটা, বেশ স্ট্রং, খুবই টাইট। কানেক্টিভিটির জন্য ঘড়িটাতে রয়েছে ব্লুটুথ 5.3, এবং ফোনের সাথে কানেক্টিভিটি জনিত কোনো ধরনের প্রবলেম আমি ফেস করিনি। কসফিটের যে অ্যাপটি রয়েছে, অ্যাপের সাথে সহজেই কানেক্ট হচ্ছিল। তবে একটা জায়গায় আমার কাছে দুর্বল মনে হয়েছে, আর তা হলো এর যে ওয়াচ ফেসগুলো অ্যাপে লোড হতে প্রচুর টাইম নেয়, এবং যখন কিনা আমি ফোনের সাথে কানেক্ট করে অ্যাপগুলোকে সুইচ করছিলাম, মানে এখানে দিচ্ছিলাম আর কি, ওইখানেও একটু টাইম নিচ্ছিল, একটু ডিলে আছে। এই জায়গাটা আর একটু ফাস্টার হতে পারতো। আর নেটওয়ার্ক ভালো থাকা সত্ত্বেও ওয়াচ ফেস লোড নিতে বেশ ভালো রকমের টাইম নেয়। তবে এই ঘড়িটাতে কিন্তু আপনি বেশ কয়েকটা ভাষার সাপোর্ট পেয়ে যাবেন, এবং
বাংলা ভাষাও আপনি সাপোর্ট পেয়ে যাচ্ছেন, সুতরাং বাংলাও আপনি এখানে রিড করতে পারবেন। তাছাড়া ফোনে আসা নোটিফিকেশনগুলো এখানে পেয়ে যাচ্ছেন, কল আসলে রিসিভ করতে পারবেন। বাই দ্য ওয়ে, এটা দিয়ে আমি নিজে পার্সোনালি যেহেতু ব্যবহার করছি, অনেকবার এটা দিয়ে আমি কথা বলে দেখেছি, গুড এন্ড আপ লাউড, এবং যথেষ্ট দূরে রেখেও, মানে এরকম দূরে থাকলেও লাইক আপনি ড্রাইভিং করছেন, দূরে থাকলেও কোনো সমস্যা নেই, ইজিলি এটা দিয়ে কথা বলতে পারবেন। তাছাড়া স্পেশাল ফিচার হিসেবে এই ঘড়িতে রয়েছে কিন্তু ডুয়াল ব্যান্ড এবং 6 স্যাটেলাইট পজিশনিং সিস্টেম। যারা কিনা হাইকিং করেন, দৌড়ান, তাদের কিন্তু ব্যাপারটা কাজে লাগবে। তাছাড়াও এখানে কিন্তু 130+ স্পোর্টস মোড আছে, তো যারা ওয়ার্কআউট করেন তাদের ডেফিনেটলি কাজে লাগবে এটা। এছাড়া সেন্সরের অ্যাকিউরেসি আমি টেস্ট করে দেখেছি দামি ঘড়ির সাথে, সেন্সরের অ্যাকিউরেসি খুবই ভালো রয়েছে এবং প্রায় সেম টু সেম রেজাল্টই দিচ্ছে, মানে 19-20 না, একদম প্রায় কাছাকাছি রেজাল্টই দিয়ে থাকে। অন্যদিকে স্টেপ কাউন্টিংয়েও কিন্তু ভালো রেজাল্ট করছে, তবে আমরা বেশ কয়েকবার টেস্ট করে দেখলাম, এইটার ক্ষেত্রে স্টেপ কাউন্টিংয়ে 2-1টা স্টেপ একটু বাড়িয়ে দেখায় আর কি। আর বাকি থাকলো কি ব্যাটারি। এই ঘড়িটার মাঝে 470 mAh এর ব্যাটারি রয়েছে এবং যে কারণে মূলত ঘড়িটা বেশ মোটাসোটা হয়েছে। এখন এই 470 mAh এর ব্যাটারি দিয়ে আপনি আবার ভালো ব্যাকআপ পাবেন। যদি আপনি এওডি অন না রাখেন, জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করেন, 10 ডেইসের মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন মিডিয়াম ব্রাইটনেসে। অন্যদিকে যদি এওডি অন রাখেন, তখন কিন্তু 2 থেকে 3 দিনের বেশি ব্যাকআপ পাবেন না। পার্সোনালি আমি ওইভাবেই ব্যবহার করি, একদম হোল ডে এওডি অন, মানে কোনো অভাবই নেই। তবে ওরা একটা স্মার্ট ফিচার তো দিতে পারতো এখানে। আমি হাত থেকে ঘড়িটা খুলে রাখছি, অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ও সেন্স করবে যে হ্যাঁ ঘড়িটা কোনো মানুষের হাতে নেই, সো আমি জাস্ট এটার এওডিটা অফ করে দিই। সেটা কিন্তু চাইলে পারতো, বাট ওই কাজটা করে নেই। ওইটা করলে ব্যাটারিটা আরেকটু সেভ করা সম্ভব হতো। কসফেট ট্যাঙ্ক 3 আলট্রা 2, এই জিনিসটা কিন্তু খুবই স্ট্রং একটা জিনিস, সুন্দর একটা জিনিস, ইউনিক একটা জিনিস, ভালো লাগতে পারে অনেকের কাছেই। পার্সোনালি আমার কাছেও ভালো লেগেছে। কমতির জায়গাও স্টিল কয়েকটা আছে দাম অনুযায়ী। বাই দ্য ওয়ে, এটার দাম বোধহয় বলা হয়নি। এই মুহূর্তে মোশন ভিউতে এটার দাম রয়েছে 10,499 টাকা উইথ অফিসিয়াল ওয়ারেন্টি। এখন কমতির মধ্যে আমি বলবো ওর বক্সে অবশ্যই উচিত ছিল আরও এক জোড়া স্ট্র্যাপ দেওয়া, অথবা এই স্ট্র্যাপটার কোয়ালিটি আরেকটু বেটার ওরা করতে পারতো। ঘড়িটার সাথে মানে এটা একটু গরিব লাগে। ঘড়িটা যেমন দেখতে বেশি রাগের একটা ফিল দেয়, এদিকে এই বেল্টটা একটু কম ফিল দেয়। অ্যাপের ক্ষেত্রে বলছিলাম ওয়াচ ফেস লোড নিতে একটু টাইম নেয়, এই জায়গাটা বোধহয় ফিক্স করা এখনও পসিবল। আর বডি ফ্রেমটা যথারীতি অ্যালুমিনিয়াম অ্যালয়েই মনে হচ্ছে, তো এইটা যদি কিনা স্টেনলেস স্টিল দিয়েই তৈরি করে ওরা দিত, তাহলে যেমন আরও বিল্ড কোয়ালিটিতে শক্ত হতো, একই সাথে আমরা চাইলে সল্ট ওয়াটারে খুব ইজিলি এটাকে ভিজাতে পারতাম, রাইট? এই জায়গাগুলোর কমতি আছে। তারপরেও স্টিল এই ঘড়িটাকে আমি রিকমেন্ড করবো যাদের বাজেট অ্যারাউন্ড 10K মতো রয়েছে। তবে অবশ্যই আপনি এই ধরনের রাইগার টাইপের স্মার্ট ওয়াচ পছন্দ করে থাকেন এবং যেটা দীর্ঘদিন ব্যবহার করা যায় আর একটা বেটার ব্যাটারি ব্যাকআপ দরকার, তারা চাইলে এই ঘড়িটা একবার অবশ্যই দেখতে পারেন। আমার মনে হয় ভালো লেগে যাওয়ার কথা। আই হোপ আরও অনেক ভিডিওতে আমার হাতে এই ঘড়িটা দেখবেন, ভালো লাগছে জিনিসটা। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসংয়ের নতুন ভিডিওতে।